এবার কি একই সঙ্গে কৃষক বন্ধু ও যুবসাথী দুই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে? হ্যাঁ, নির্ধারিত যোগ্যতা পূরণ করলেই এবার থেকে একই সাথে মিলবে দুই প্রকল্পের আর্থিক সহায়তা। আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বড় সামাজিক সুরক্ষা ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। এবার থেকে কৃষক বন্ধু ও যুবসাথী দুই প্রকল্পের সুবিধা একই সাথে নেওয়ার সুযোগ মিলবে বলে জানানো হয়েছে। সরকারি সূত্রে স্পষ্ট করা হয়েছে, যদি কোনো ব্যক্তি দুটি প্রকল্পের নির্ধারিত যোগ্যতা পূরণ করেন তাহলে তিনি পৃথকভাবে আবেদন করে উভয় প্রকল্পের আর্থিক সহায়তা পেতে পারবেন। অর্থাৎ কৃষি সহায়তা ও বেকার ভাতা দুই ক্ষেত্রেই মিলবে আর্থিক সুরক্ষা। নতুন ব্যবস্থায় 2026 সাল থেকে যেসব কৃষি শ্রমিকের নিজস্ব জমি নেই এবং অন্যের জমিতে কাজ করে জীবিকা নির্বাহ করেন, তারা বছরে মোট 4,000 টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। আমাদের কাছে অনেকেই আসছিলেন যে আমরা তো লক্ষ্মীর ভাণ্ডার পাই, অথচ আমি একজন ডে লেবারের কাজ করি মাঠে, তো আমি কি এটা আবেদন করতে পারবো? আমরা সেই সময় হয়তো সেটা না বলেছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখনই আবার ঘোষণা করলেন, আমরা তৃণমূল কংগ্রেস পরিবারের পক্ষ থেকে আমরা মুখ্যমন্ত্রীর যে বার্তা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় আমরা পৌঁছে দিয়েছি। তো আজকের দিনে তারা খুব আনন্দিত, মুখরিত। তারা এই আওতায় আসার জন্যই তারা মুখ্যমন্ত্রীকে আরেকবার তাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছে। অন্যদিকে যুবসাথী প্রকল্পের অধীনে শিক্ষিত বেকার যুবক যুবতীদের প্রতি মাসে 1,500 টাকা করে ভাতা দেওয়া হবে। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে এবং বিভিন্ন জেলায় ভালো সাড়া মিলেছে বলে জানা গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুবসাথী যে প্রকল্পটা করেছে, পশ্চিমবাংলায় একদম অন্যতম একটা প্রকল্প, যা অন্যান্য স্টেটে নেই। আমাদের পশ্চিমবাংলায় হচ্ছে 10 কোটি মানুষের বসবাস। তো এখানে 10 কোটি মানুষ যে উপকৃত হবে, পাশাপাশি এই যে বেকার ছেলেরা, এই যে একটা বিরোধীরা যেভাবে ব্যঙ্গ পরিহাস করছিল যে নারায়ণ ভান্ডার, মাননীয় মুখ্যমন্ত্রী বিরোধীদের নাকে ঝামা ঘষে দিয়েছে। এই যে যুবসাথী এমন একটা জিনিস, আমরা অন্তত এই মাসে মাসে 1,500 টাকা পেয়ে খুব খুশি হব এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। সরকার জানিয়েছে, দুটি প্রকল্পের যোগ্যতার মানদণ্ড আলাদা হলেও একজন ব্যক্তি যদি উভয় শর্ত পূরণ করেন তাহলে আলাদা করে আবেদন জানিয়ে দুই প্রকল্পের সুবিধাই গ্রহণ করতে পারবেন। কিসের ফর্ম জমা দিলেন? ভূমি মজুর। হ্যাঁ। লক্ষ্মীর ভান্ডার পান? হ্যাঁ। এইসব প্রকল্পে আপনি কতটা খুশি? খুব খুশি যে দিদি এতটা আমাদের জন্য ভেবেছে, সাধারণ মানুষের জন্য আমরা অনেক খুশি। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। গ্রাম ও শহর দুই ক্ষেত্রেই আর্থিক সুরক্ষা বাড়ানোর বার্তা দিতেই এই পদক্ষেপ বলে মত অনেকের। কৃষক, ক্ষেতমজুর ও বেকার যুব সমাজ এই বড় অংশকে লক্ষ্য করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। দ্বিগুণ সুবিধার এই সিদ্ধান্ত বাস্তবে কতটা প্রভাব ফেলবে তার সময়ই বলবে। তবে ঘোষণার পর থেকেই সাধারণ মানুষের আগ্রহ যেমন বেড়েছে, তেমনই রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর আলোচনা ও বিতর্ক। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল 24।